আজকে বানাবো ভেজিটেবল চপ, সেই জন্যে আজকে যে মশলাটা বানিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে আলু, বিট, কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে তার সাথে পেঁয়াজ, রসুন আর জোয়ান। ঠিক আছে, বানানোর পদ্ধতিটা আছে, এটার পরে দিয়ে দিলাম। ঠিক আছে, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, বেশি লাগবে না। ঠিক আছে, 4 চামচ মতো। এটাকে ভালো করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে লাগানো, একটু জিনিসপত্র হবে সেই জন্য বেশি করে লাগানো দরকার। গ্যাস একদম কম আছে, প্রবলেম নেই কোনো। তার সাথে এখানে হচ্ছে দেখাচ্ছি রসুন, ছকোয়া মতো বড় বড় মোটা মোটা রসুন আর একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কাটা দিয়ে দিলাম। ছেটকাবে কিনা বুঝতে পারছিলাম, গ্যাস কমানো হয়ে ছেটকায়নি। ঠিক আছে, বাকিটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াবো। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, রসুনটা লাল লাল হবে, এত তাহলে গন্ধটা চলে যাবে, এত গন্ধ থাকবে। এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তার সাথে কাজু বাদাম আর বাদাম 4 চেলা করে দিয়েছি, কাজু বাদাম আর বাদামটাকে চেলা করে দিয়েছি। তেল ঢুকে গেলে ভালো করে ভাজা হয়ে যাবে, টেস্ট হবে। ঠিক আছে, পেঁয়াজ রসুন আর বাদামটা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার সাথে এই একটা প্রেশার কুকারে গরম হয়ে রয়েছে, এখনও 4টে বিট রয়েছে, 2টো আলু ভালো করে চাষিটা দিয়ে নিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে মশলার সাথে দিয়ে দেবো। পুরো ঢেলে দিয়ে তারপরে দেখাচ্ছি। এই এটা সিদ্ধ হয়ে গেছে, কাটছে ভালো করে, আলু লাল লাল হয়ে গেছে, ভেতর সাদা। এটা ভালো করে চেপে সিদ্ধ করো। গ্যাসটা বাড়িয়ে দাও এবার একটু, আর জল হয়ে গেছে। সিদ্ধ করার জন্য অল্প জল দিয়ে, সেই জলটা রয়ে গেছে, তার আলু থেকে মনে কিছু জল বেরিয়েছে। জলটাকে খেয়ে নেবো ভালো করে, চেপে ক্যামেরা দেখতে দেখতে হচ্ছে আমার, চেপে ভালো করে মাখিয়ে নেবো। মাখানো দিকে তারপরে দেখাচ্ছি। বিটগুলো ভালো করে সিদ্ধ হয়নি, সেই জন্য ভালো করে দিয়ে কেটে দিচ্ছি। বিটগুলো শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য সিদ্ধ হতে চাই। আলুটা গলে গেছে, এই আলুটা মাঝখানে আলুটা গলে গেছে, কেটে নিই তারপরে ভালো করে কেটে নিই তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত থাকা পাতত খুন্তি দিয়ে হয়ে গেছে কাটা। এবার ভালো করে আলুটাকে চটকে দিচ্ছি হাতা দিয়ে। ঠিক আছে, তাহলে আঠা আঠা হয়ে যাবে, মাখা মাখা যাবে, শেপ দিতে সুবিধা হবে। ভালো করে নিই 5 মিনিট, তারপরে দেখাচ্ছি। এই যে ভালো করে ঘাঁটা হয়ে গেছে, আলু গাজরের ডিফারেন্স বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটার সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর গুঁড়ো, এর মধ্যে এই যে জোয়ান রয়েছে, তার সাথে রয়েছে এটা হচ্ছে 1 চামচ কসুরি মেথি পাতা। ঠিক আছে, ভালো করে পুরোটা দিয়ে দেবো। ঠিক আছে, পুরোটা দিয়ে দিচ্ছি। এটাকে এর সাথে ভালো করে মেশাবো, তাহলে টেস্ট হবে। আর বাদামগুলো এটা জিনিসটাকে আজকে বানাবো, কালকে যখন বানাবো, একদিন যদি বাইরে থাকে এই মশলার সাথে বাদামগুলো থাকে, তাহলে বাদাম হচ্ছে দোকানের মতো তেল টেনে মশলা টেনে খুব টেস্টি হয়ে থাকে বাদামগুলো, সেই জন্য বাদামগুলো তেলে দিয়েছি একেবারে। এটা ভালো করে মেশাবো, তারপরে দেখাচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাক, দেখাচ্ছি। মিশেই গেছে প্রায়, একটু আছে বাকি, মিশে যাবো। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি। মিশেই গেছে প্রায়, হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি। ঠিক আছে, বানানো প্রায় হয়ে এসছে। এবার এই 1/4 স্পুন মতো নুনটা দিয়ে দেবো, কারণ লাস্টে দিচ্ছি, কারণ আগে দিলে জল বেরিয়ে যেত, তাহলে জল হয়ে থাকতো। ঠিক আছে, এই লাস্টে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে যাচ্ছে। তারপরে এটাকে ভালো করে আজকেই বানাচ্ছি না, সেই জন্য এটাকে টিফিন বক্সে ফ্রিজে রেখে দেবো, কালকে খেলে কালকে বানাবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে গোল গোল করে বা লম্বা লম্বা করে ল্যাংচার মতো শেপ দিয়ে এটাকে তেলে ছাঁকা তেলে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভেজিটেবল চপ বানানো হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি বানাবো না, রাত্রি হয়ে গেছে, 9টা বাজে, সেই জন্য টিফিন বক্সে তুলে রেখে দেবো। কালকে যখন করবো টাইম পাই, কালকে তাহলে পুরো ভিডিওটা করে নেবো। ঠিক আছে, আজকে ভিডিও থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে নিন, আর যদি কুকিংয়ের আর গাছের ভিডিও দেখতে থাকলে সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড সি ইন দ্য নেক্সট ওয়ান, বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।